हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। আমরা সেন্ট অ্যানিস চার্চ থেকে চলে এসেছি সেন্ট অ্যানিস চার্চে গেছিলাম। সেন্ট অ্যানিস চার্চ থেকে আমরা চলে এসেছি এখন প্যারা রোডে। আপনারা জানেন সেন্ট অ্যানিস চার্চের গায়ে প্যারা রোডটা। তো এখানে লাভ ইউ জিন্দেগি শুটিং হয়েছিল। তো এটা আমার আসার খুব ইচ্ছা ছিল, যেহেতু শাহরুখ খানের শুটিং এখানে হয়েছে। তো আমি জানি আর আসবো না, এটা হয় না। এখান থেকে হেঁটে যাওয়ার আমার খুব ইচ্ছা, তো সেটা তো পূরণ করতেই হবে। আর এখানে প্রচুর ফটোগ্রাফির জন্য ফেমাস, রিলস ফটোগ্রাফি, ভিডিওগ্রাফির জন্য এটা এই রাস্তাটা খুব ফেমাস। মানে লোকে গোয়া এলে এখানটা আসে না, এটা হয় না। তো বিকালবেলা আর সকালবেলা এটার জন্য খুব ভালো সময় আর কি। দুপুর রোদে এলে ভালো লাগবে না। তো এখন বেশ গাড়ি ঘোড়া চড়ছে বলে সবসময় ফাঁকা পাওয়া যায় না, একটু ওয়েট করতে হয়। তো আমি বেশ আধা ঘন্টাখানিক ওয়েট করে কিছু রিলস বানিয়েছি, সেটা আপনাদের সাথে পরে অবশ্যই শেয়ার করব। দেখুন কী সুন্দর লাগছে দেখতে, পুরো নারকেল গাছে সারি দিয়ে দিয়ে দু সাইডে আছে, আর মাঝখান দিয়ে লোকে হেঁটে যাচ্ছে। ভীষণই ভালো লাগছে, হেঁটে যেতে ভীষণই ভালো লাগবে আপনাদের। আর সঙ্গে প্রিয়জন থাকলে তার হাত ধরে হাঁটতে তো আরও ভালো লাগবে। আর দুদিকে দেখুন সবুজ আর সবুজ। এই যে সেন্ট অ্যানিস চার্চটা, তার পাশে আপনাদের জন্য আরেকবার আমি দেখালাম। এখানে একটুখানি ফাঁকা হয়েছে, তো একটু রিল বানানোর জন্য আমি আবার একটু হাঁটতে যাচ্ছি। তো চলুন, এই একটা ফাঁকা হয়েছে, আপনাদের একবার একটু হেঁটে আসি আপনাদের দেখানোর জন্য, আর একটু রিলসও বানাবো। খুবই সুন্দর, অবশ্যই এখানে আসবেন। এটা ওল্ড গোয়াতে। দেখুন কি দারুণ লাগছে দেখতে, রোডটা ফাঁকা হলে কি ভালো লাগছে। তো আমরা চলে এসেছি এখন পাঞ্জিমে, মানে ক্রুজে। তো ক্রুজে আমরা রুফে ওপরে বসে আছি, নিচে মানে একটা নিচের ফ্লোরটায় নাচ গান হচ্ছে, ওখানে আমাদের যখন ডাকবে তখন যাব। তো এরকম একটা ওপেন ক্রুজ আছে, আর এটা হচ্ছে পুরো ক্লোজ ক্রুজ, যেটা আপনার ওই 7টা 6টা 6:30টার সময় ঢুকতে হয়, আর রাত 11টা 12টার সময় বেরাবে। তো আমরা ওই ক্রুজটা চুজ করিনি। তো এই যে এখানে নাচ গান হচ্ছে, তো কিছু গোয়ানিয়াস গান, কিছু ওদের ট্র্যাডিশনাল গোয়ার ট্র্যাডিশনাল ড্যান্স হয়েছিল। তো আমরা কিছুক্ষণ দেখেছিলাম। তারপরে যেই আমাদের কাপেল ডান্স করতে বললো, তো আমাদের হাজব্যান্ডরা সব ভয়ের চোটে বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরাও বেরিয়ে এলাম। তো এই যে দেখুন ভালোই করছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। ভেতরটা পুরো এসি। তো আমরা কিছুক্ষণ দেখে চলে যাব উপরে। আমাদের হাজব্যান্ডরা তো চলে গেছে, যেই বলেছে কাপেল ডান্স করতে হবে। আমরা কিছু ফটোগ্রাফিও করব, কিছুক্ষণ প্রোগ্রামটা দেখে নিই। পেয়ে চলে এসেছি ওপরটা, মানে অপূর্ব সুন্দর লাগছে, ভীষণ দারুণ লাগছে। মান্ডাবী নদীর ওপর দিয়ে যাচ্ছি আমরা, আর চারিদিকে ক্রুজ যাচ্ছে, দেখুন কি ভালো লাগছে দেখতে। তো এখানে কিছু ফটোগ্রাফি, কিছু ভিডিও করে আমরা আবার যাব প্রোগ্রাম দেখতে। তো এর ওপরেও একটা রুফ আছে, সেখানে আরও বসার জায়গা আছে, খুব সুন্দর লাগছে। আমরা আর অনেক রাত হবে বলে ওই সমস্ত ক্রুজে গেলাম না, যেখানে ডিনারের ব্যবস্থা আছে। আমরা এই ক্রুজটা করেই ঘুরলাম। এটা ক্যাসিনো, বড় ক্যাসিনোতে বাচ্চাদের ঢুকতে দেবে না, ক্যাসিনো ক্রুজ যেটা বলে। তো বাচ্চাদের ঢুকতে দেবে না বলে আমরা অতটা করলাম না, কারণ তারা বাচ্চাদের কোথায় রেখে যাব, বাচ্চাদের বাইরে রেখে আমাদের ক্যাসিনোতে ঢুকতে হবে, সেটা পসিবল হয় না। ওরা একা একা কী করবে। এইটাও ভালো লাগছে। এই যে ক্রুজের একদম রুফটা, এটা এখানে বসার জায়গা আছে, একটা রেস্টুরেন্ট আছে, আর সব নাচ করছে, গান হচ্ছে, নাচ হচ্ছে এখানে। ভালোই লাগছে, অন্যরকম পরিবেশ। এখানে 7টা 7:30 বাজে। তারপর আমরা চলে যাব আমাদের হোটেলে আর কি, বিচে। হোটেল তো এখন ঢুকবো না। দেখুন দূরে সব ক্রুজগুলো দাঁড়িয়ে আছে, কত ক্রুজ। 1000 টাকা থেকে শুরু করে 5000 টাকা অবধি ক্রুজ আছে। তো চলে এসছি এখানে আমরা আমাদের হোটেলের সামনে বাগা বিচে। তো আজকে আমাদের হোটেলে আমরা ডিনার করব না, খুব ইচ্ছে আমাদের সমুদ্রের ধারে বসে ডিনার করা। তো আজকে আমাদের লাস্ট ডে ডিনারে, কারণ কালকে সকালবেলা আমরা হোটেল ছেড়ে যাব, দিয়ে আমাদের আরও যা যা দেখার দেখে রাত 1টায় ফ্লাইট আমাদের সাউথ গোয়া থেকে। তো আজকে লাস্ট ডিনার, তো আমরা এই জন্য সমুদ্রের ধারে বসে ডিনার করার আমাদের খুব ইচ্ছা। তো আমরা হেঁটে হেঁটে দেখছি যে আমাদের হোটেলটায় আজকে ডিনার করবো না, আরও অনেক প্রচুর হোটেল আছে,
তো কোথায় ভালো ডিনার পাওয়া যায়, কোথায় ভালো মানে ফিশ পাওয়া যাবে সেখানে আমরা করব। কারণ আজকে আমাদের পমপ্লেট তন্দুর খাওয়ার বা পমপ্লেট ফ্রাই খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। এখানে আবার হোটেলগুলোতে না আপনাকে দেখাবে কটা কী মাছ, কত মাছের সাইজ, কাঁচা মাছ দেখাবে, তো আপনি চুজ করলে তারপর তারা দেবে। প্রচুর এখানে ট্যুরিস্ট এসছে পুজোর সময়, তো দারুণ লাগছে দেখতে। তো আমাদের একটা হোটেল চুজ হয়েছে, চলুন গিয়ে বসে পড়ি হোটেলটা। এই যে আমরা বসে গেছি একদম সমুদ্রের ধারে, ডিনার খেতে খেতে সমুদ্র দেখা যাবে, ভীষণই ভালো লাগলো। তো কেমন লাগলো আমার আজকের ব্লগটা, লাস্ট দিয়ে আমরা কী কী করলাম আপনাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। তো এখন আমরা ফিশ মানে পমফ্রেট আর প্রন দিয়ে প্রথমে আমরা স্টার্টার করবো, তারপরে চাউমিন খাবো। তো আমরা ফুডটা এনজয় করি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কালকে পরের দিন অন্য কোনো ব্লগে আপনার সাথে আবার দেখা হবে। ভীষণই ভালো লাগছে সমুদ্রের ধারে বসে বসে এভাবে ফুড এনজয় করতে আর গল্প করতে। বন্ধুতি এসছে, নন্দিতা দেবাশিস দা আসেনি, যে তোদের নিরামিষ। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমাদের পমফ্রেট চলে এসছে। নমস্কার।